পেয়েছি, সেটা হলো ভার্টেক্স লিমিটেডের আমি একজন স্বাধীন ক্রেতা পরিবেশক। আমার সিআইডি নাম্বার হলো 81। তবে আমার সম্মানীয় আপলাইন, অনেকে তো আপলাইন থাকে না নাকি? আপলাইন ছাড়া তো কেউ নেটওয়ার্ক মার্কেটিং এ আসতে পারে না নাকি? যাই হোক, আমার সম্মানীয় আপলাইনের নামটা আমি একটু বলে নিই। আমার সম্মানীয় আপলাইনের নাম হলো, এখানে যে চিফ গেস্ট আছে এমডি চেয়ারম্যান নাম জুকুল স্যার, প্লিজ ওনার জন্য একটা বিগ হ্যান্ড। উনি হলেন আমার সম্মানীয় একজন আপলাইন এবং সম্মানীয় আমার একজন ফ্রেন্ড ভার্টেক্স লিমিটেডের। তবে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবো, যে আজকে যে আমার এই সফলতাটা, আমি এতদূর এসেছি, আমি এই পর্যন্ত এসেছি, এই সমস্ত সফলতা, আমার সমস্ত গ্লানি, আমার সমস্ত কিছু এখান থেকে যা অর্জন করছি, আমি সমস্ত কিছু আজকে বিলিয়ে দিলাম আমার সহযোগিতাতে। আমাকে সহযোগিতা না করতো তাহলে আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম, রাইট কিনা? যেটা অলরেডি আমাদের একজন ভাই বলে গেছেন, শান্ত রহমান ভুইয়া, উনি বলে গেছেন যে ডাউনলাইন বলতে কোনো শব্দ নাই। ওনারা হলেন আমার ড্রিম লাইফ, ওনারা হলেন আমাদের কি সাকসেস লাইফ, রাইট কিনা? তাই ওনাদের সফলতাই আমাদের সফলতা। আমরা নিজেরা অনেক সময় মনে করি আমরা পুর, আমরা দরিদ্র। দেখেন তো আল্লাহ পাক আমাদের কি দরিদ্র করে পৃথিবীতে পাঠাইছেন? আমরা কিন্তু সবাই ধনী ব্যক্তি হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি, ঠিকই না? কিন্তু আমরা দুনিয়া থেকে, পৃথিবী থেকে আসার পর এই দুনিয়া থেকে বলি আমরা কি বলি? আমরা দরিদ্র। কিন্তু আল্লাহ তো কখনো বলে নাই আপনি গরিব ব্যক্তি, কিন্তু আমরা নিজেরা সাপোজ করি, নিজেরাই এই কথা বলি আমরা গরিব ব্যক্তি। আসলে কিন্তু আমরা কেউ গরিব না। বিষয়টা যদি আমরা এভাবে উপস্থাপনা করি যে আজকে যে আমি নিঃশ্বাসটা নিচ্ছি, প্রকৃতি থেকে যে নিঃশ্বাসটা পাই, আপনি যদি হাসপাতালে যাই এই অক্সিজেনটা গ্রহণ করেন, অক্সিজেনটা, তাহলে দেখা গেছে ঘন্টায় হয়তো 20,000 10,000 টাকা আপনার কি বিনিয়োগ করতে হতো, ঠিক কিনা? তাহলে এই যে দেখেন আল্লাহ পাক যে আমাকে নিঃশ্বাসটা দিয়েছে, তাহলে কি একদম ফ্রি দিয়েছে না? ফ্রি দিয়েছে কিনা? তাহলে ফ্রি দেওয়াতে কি, তাহলে কি আমি একটা ধনী ব্যক্তি না? তাহলে তো আমার এই 10,000 20,000 টাকা এখন লাগে না, এটা আল্লাহ পাকে আমাকে দিচ্ছে। তাহলে আমি ধনী না হলে আল্লাহ পাক কি দিত না? তো অনেকক্ষণ যাবত আমরা এখানে কথা শুনতেছি, অনেকে একদিনে হয়ে গেছে। আমি যদি সকলকে একটু রিকোয়েস্ট করি, একটু শেয়ার করি, সবাই যদি আমরা একটু দাঁড়াই, প্লিজ একটু সবাই দাঁড়াই, একটু শেয়ার করুন প্লিজ। অনেকটা একদিনে হয়ে গেছে, একটু যারা আমার সিটগুলো ফাঁকা আছে প্লিজ সামনে এসে যান, প্লিজ। যারা সিটগুলো ফাঁকা আছেন সামনে প্লিজ সিটগুলো একটু ভরে দিন, কারণ এরপরে আমার সাথে ভালো ভালো ব্যক্তিরা এখানে আসতেছে। আমি চাই তাদের সম্মানার্থে এই কাজগুলো করা প্লিজ। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য প্লিজ। আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যাদের নাম আমি নাম রাখছি টনিক্স ব্যক্তি। আমি একটা ইম্পর্টেন্ট কথা দিয়ে শেষ করে দেব। টনিক্স ব্যক্তি কারা আমাদের সমাজে? আমাদের সমাজে টনিক্স ব্যক্তি হলো তারা, আপনি যখন সফল হতে যাবেন তখন দেখবেন আপনাকে অনেকে বলবে এই তুমি এটা হও, তোমার দ্বারা এটা হবে না। এই ব্যক্তিগুলোর নাম হলো টনিক্স ব্যক্তি, আমি এটা নাম রাখছি, বুঝতে পারছেন? আবার দেখা গেছে আপনি ভালো কিছু বলতে যাচ্ছেন, যাতে ভালো কিছু না করতে পারেন সেজন্য আপনাকে তারা পদে পদে আপনাকে বিভিন্ন ভাবে তারা ভ্রান্ত ধারণা দিবে। এই কোম্পানি ভালো না, এই কোম্পানির প্রোডাক্ট ভালো না, এই কোম্পানি এটা ভালো না, তুমি এটা দেবে না। কিন্তু আসলে সে যে হতে পারতেছে না, এটা তার হলো বড় বিষ, তার ভিতরে এটা কাটা। আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে, আপনি প্রায় শেষ পর্যন্ত চলে গেছেন, সফল হয়ে যাবে, এই সময় ওই ব্যক্তিগুলোকে কি তারা নিজেরা প্রমাণ করে লেজ কাটা শিয়ালের মতো। লেজ কাটা শিয়ালের গল্প আমরা শুনছি তো নাকি? নিজের লেজটা যখন সে হারিয়ে ফেলে তখন কি সমাজে যায় কি বলে যে এই লেজটা কোনো উপকারে আসে। কিন্তু যখন সবাই বুঝতে পারে যে আসলে লেজ কাটা শিয়ালটা কি করতেছে, তার নিজের লেজ হারাইছে, সবাইকে কি করতেছে লেজটা যাতে কি সবাই হারিয়ে ফেলায়, এই জন্য কিন্তু কি করতেছে সে সকলকে বলতেছে আপনারা সবাই কি লেজ কেটে ফেলায়। তাই আমাদের সমাজে এরকম কিছু ব্যক্তি আছে যে আপনি যখন এই ভার্টেক্স লিমিটেড থেকে সফল হতে যাবেন তখন আপনাকে অনেক ধরনের বিভ্রান্ত করবে, তারা অনেক ধরনের পুশিং করবে। আমি প্লিজ অনুরোধ করব আপনি আপনার মনটাকে তখন স্থির করে ফেলেন, কারণ একটা জিনিস মনে রাখবেন, বিজয়ীরা তার একই কাজ তারা ভিন্নভাবে করে। ইয়েস অর নো? ইয়েস। আরেকটা কথা মনে রাখবেন, বিজয়ীরা তারা
নিজেদের ধারায় পরিবেশকে নিয়ন্ত্রণ করে